আমার অভিনন্দন জানাবে, স্বাগত জানাবে। রাজারাও নিউটন বিধানসভা কেন্দ্রের তাপস চ্যাটার্জিকে হারানো সদ্য বিধায়ক পীযূষ কনোডিয়া এবং রাজারহাট গোপালপুর সদ্য বিজেপি জেতা বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি সংবর্ধনা এবং বিজয় উল্লাসে মাতলেন ২ নম্বরের মণ্ডলের সদস্যরা। অনুষ্ঠানের উদ্যোক্তা ২ নম্বর মণ্ডল সভাপতি বাসুদেব বিশ্বাস। তরুণজ্যোতি তিনি জানালেন, কোনো আপোষ নয়, যারা গত ১৫ বছরে এই পাপকর্ম করেছে শুধু মাথা ধরা হয়েছে। কোনো দুর্নীতির অপরাধে যুক্ত কাউকে প্রশাসনিক দিক থেকে ছাড়া হবে না। অন্যদিকে রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কনোডিয়া জানান, তিনি ভোটের আগে যা কথা দিয়েছেন তা আগামী ২ বছরের মধ্যে পরিপূর্ণ হবে তার বিধায়ক কেন্দ্রের প্রত্যেক মানুষের। সেই সাথে তিনি আরও জানান, কোনো ঠেক যাতে তার বিধানসভায় না চলে, যদি কেউ চালাবার চেষ্টা করে তাহলে মহিলা সদস্যদের, তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিধায়করা জানালেন প্রত্যেকটি। পাশাপাশি ২ নম্বর মণ্ডল সভাপতি বাসুদেব বিশ্বাস জানান, কেউ আইনি পদক্ষেপ হাতে নেবেন না, যা ঘটছে তা প্রশাসনকে আগে জানাবেন। বিধায়ককে আপনারা কথা জানান, তারপর পরবর্তী ব্যবস্থা বিজেপি কর্মীরা গ্রহণ করবেন। দেখুন সেই কথাবার্তা এবং সেই সম্বোধনী সভা আমাদের কেন্দ্রায়। রাজারহাট নিউ টাউনে মানুষের বিশ্বাস, মানুষের হর্ষ আর উল্লাস এতটাই, যেখানে যাচ্ছি এই সভাটা জনসভা পরিণত হয়ে যাচ্ছে। মানুষ বুঝে গেছে যে আজ মানুষ নিজের সরকারকে বাড়িতে ফিরে পেয়েছে। এনাদের যে বিশ্বাস, এই বিশ্বাসটা বুঝিয়ে দিচ্ছে যে এত বছর ধরে এনারা আজকের দিনটা অপেক্ষা করছিলেন। আজ প্রত্যেকটা জায়গায় আমি যাচ্ছি, মানুষকে কথা দিয়েছিলাম জেতার পরে আপনাদের মাঝখানে আবার উপস্থিত হবো, প্রতিটা এলাকায় যাব, তাই সকলের কাছে পৌঁছবার চেষ্টা করছি। আপনি বিশ্বাস করবেন না, একটা গ্রামে জনদরবারে আজ যেভাবে জনতা দরবারে মানুষগুলো হাজির হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না তাদের ব্যথা শুনে নিজের মনটা কেমন দগদগ করছে। ইনাদের যে বিশ্বাস, এই বিশ্বাসটাই একটা পরিবর্তন এনেছে। আর আগামী দিন ইনারা যে বিশ্বাস আমার উপর রেখেছে, এটা সম্পূর্ণ কাজের মাধ্যমে ইনাদেরকে ওষুধ সমেত ফেরত দেবো নিশ্চিত। মানুষের অনেক কম চাহিদা, জনগণের চাহিদা অনেক কম। ওনার চাহিদা হচ্ছে রাস্তা, আলো, স্বাস্থ্য, আর কোনো কিছু ওনারা চান না। মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, এর থেকে বেশি জনগণ আর কি চায়। আজ পর্যন্ত রাজারহাট নিউ টাউনে 4খানা সেবা কেন্দ্র থাকা সত্ত্বেও, একটা হসপিটাল থাকা সত্ত্বেও মানুষ স্বাস্থ্য ব্যবস্থা এই রাজারহাট নিউ টাউনে পায় না। আজ আমরা বলেছিলাম যে রেজওয়ানি হসপিটালকে আমরা মাল্টি স্পেশালিটি হসপিটাল করব, নিশ্চিত থাকুন ওটা হবে। আমার মণ্ডল সভাপতি ভাই বাসুদেব বিশ্বাস, ওর পুরো টিম, তপনদা হোক, আমার ভাই গণেশ হোক, শ্যামলদা হোক, শুভ হোক, এনারা সবাই মিলে একসঙ্গে একজোট হয়ে এই পরিবর্তনকেই দেখিয়ে দিয়েছেন যে এলাকা শান্ত রেখে পরিবর্তন করা যায়। পরিবর্তনের পরেও হিংসা রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না, তা এরা প্রমাণ করে। আমরা জেতার আগে আমরা বলেছিলাম মানুষের কাছে উন্নয়ন করব। উন্নয়নের জন্য আমরা 2 বিভাগকে সঙ্গে নিয়ে সমন্বয় দিয়েছি, এলাকার মানুষকে বাঁচাতে দিয়েছি, সন্ত্রাস মুক্ত এলাকা গঠন করব। উন্নয়নের জন্য বাতাবরণ দিয়ে যাচ্ছে আমাদের বিধায়ক, তিনি কালকে ডিএমকে নিয়ে এলাকায় ঢুকবে, বিভিন্ন রাস্তাঘাট দেখবে, সাধারণ মানুষের জন্য কোনো অসুবিধা না হয়, আর 2-1 কিলোমিটার বেশি এসে যাবে। তাই আমরা চাই সেই উন্নয়নের জন্য আমাদের এই অঞ্চল মা বোনদের যেন কোনো প্রবলেম না হয়, কোনো অসুবিধা না হয়। আমরা দেখেছি দীর্ঘদিন করে এই সিপিএমের সময়, বামপন্থীর সময় আমার মা বোনদের কাপড় তুলে তুলে আস্তে আস্তে উঠতে হতো, আবার আস্তে আস্তে নামাতে হতো। আমরা সেটা চাই না।
আমরা চাই উন্নয়ন, আমরা চাই পরিষেবা মানুষের কাছে এই যে বার্তা দেওয়ার জন্য দুই বিধায়ককে, যেহেতু আমাদের লাগোয়া দুই বিধায়ককে নিয়ে আমরা আজকে সম্বোধনা দিয়েছি। মানুষের খুব উৎসাহ এবং মানুষের এত আনন্দ পেয়েছে, যেটা পরিকল্পনা করে যে মানুষের মনে যে জীবন ফিরে পেয়েছে নতুন প্রজন্ম, তাই সেই আনন্দে আমরা আজকে উৎসাহিত, সবাই খুশি। এবার এলাকায় যে চলছে না, যদিও কেউ চালিয়ে থাকে, আমরা কড়া স্টেপ দিয়েছি। থানায় আমি আজকে গিয়েছিলাম, প্রতিটা থানায় আমি ইনফর্ম করে দিয়েছি, যদি কোনো টেক চলে সেই টেক যদি আপনারা ইনফর্ম করার পর না বন্ধ হয়, প্রশাসনকে বলছি কড়া হুঁশিয়ারি দেবে, কোনো রাজনৈতিক থাকবে না, প্রশাসনিক শান্তি থাকবে, প্রশাসন তাদের অধিকার প্রয়োগ করবে, আমরা তার সঙ্গে সমর্থন করব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই অঞ্চলে আমার মণ্ডলের যে সকল ছাত্রছাত্রীরা পাস করেছেন তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি। আগামী দিনে আমরা আশীর্বাদ করছি, আমার বিধায়করা আশীর্বাদ করে গেছে ওনারা যেন আরো ভালো ছাত্রছাত্রীদের আরো ভালো জায়গা। ওরা আমরা যখন বলেছিলাম নির্বাচনের আগে যে আমরা হাতে অস্ত্র নয়, আমরা পেন করে দিতে চাইছি, তাই আমাদের নির্বাচন হওয়ার পরে বিধায়ক আমরা তাদের হাতে পেন করে দেওয়া দিয়েছি। এটাই আমাদের মানুষ করা কারিগর ভারতীয় জনতা পার্টি, এই আশা আমাদের দিয়েছে। ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে এবং আনন্দিত এবং এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত আছে। প্রেরণার পেয়ে কি নাম তোমার? সুপ্রভা মিস্ত্রি, কত নম্বর পেয়েছে 323 মাধ্যমিকে? চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা। Audio Jungle।